যেই লোকটা সর্বশেষ দুনিয়া থেকে বিদায় নিবে সিংহায় ফুৎকারের মাধ্যমে, ওই লোকটাও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখের বাসিন্দা থাকবে। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে এই দুনিয়ার অধ্যায়টাকে আল্লাহ শেষ করবে। মানব জাতির অধ্যায় শুরু হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ, যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এর দ্বারা উদ্দেশ্য হলো প্রথমবার সিংহায় ফুৎকার কি হবে সেই দিন। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান থাকবে, সিংহায় ফুৎকারের আওয়াজ এতটা বেশি হবে, ফাসাইকা সব অজ্ঞান হয়ে যাবে, জ্ঞান শূন্য হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথম ইল্লা মান শা আল্লাহ, তবে আল্লাহ তাআলা যা চান, যা কিছু চান সেগুলো ছাড়া আর বাকি যত প্রাণী থাকবে, প্রাণ থাকবে, সিংহায় ফুৎকারের আওয়াজে অজ্ঞান হবে এবং মৃত্যুবরণ করবে। দুনিয়ার শেষ মানুষটাও মারা যাবে। দ্বিতীয় আর একটা সিংহায় ফুৎকার হবে। দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান কত বছর? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান কত বছর? নবীজি বললেন, প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। 40 দিন না, 40 সপ্তাহ না, 40 মাস না, 40 বছর না। মুফাসসিরিনে কেরাম বলেন, এর দ্বারা বোঝা যায় কমপক্ষে 40,000 বছর দুই সিংহায় ফুৎকারের মাঝে গ্যাপ। আর দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান যেহেতু 40,000 বছর, তাহলে যেই লোকটা দুনিয়া থেকে সর্বশেষ ইন্তেকাল করবে তাকেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে অবস্থান করা লাগবে। ওখানের অবস্থান এক সময় শেষ হবে। আল্লাহ তাআলা বলেন, ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে,